আপনার কি মনে হয় না যে অন্য সাইডের 70টা আমি একলা? মোটামুটি কি মনে হয় না? এখন ওইটা মাজার ভাঙছে, ফুটেজটিকে গেছে গা, কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে ফুরে নিছে। আমি গেলে অন্তত সম্প্রীতির জন্য, শান্তির জন্য এমন ভাবে একটা রং ধরামো, দেশটা কারো একলা না, দেশটা সবার। ঠিক আছে কি না? আঙ্গ দেশের একটা সমস্যা আছে। ওই আজকে নির্বাচন চলতেছে, আয়া একটা সালাম দিব, আপনারা খিতা লাগবো, এমন ভাবে বক্তব্য দেয় না ইউরোপ বানাইলে আর কি দেয়নি। তো আজকে যে আমি গেলাম, এই যে আজকে যে আমি গেলাম যে কুটানি দিকের ভাড়া দিক দিয়ে আইতাম পারছি না। আবার এমাদা অনেক জমিন আছে, ওই যে ট্রাক্টর আছে না, মেশিনগুলো যাইতে পারে না, এটা আলোই বাউন লাগে, মেশিনগুলো যাইতে পারে না, বিভিন্ন সমস্যাগুলো করবে। তো এগুলা কি খুব বেশি ব্যাপার? রাষ্ট্র যে টেহা দেয়, যতগুলা বাজেটটা দেয়, এই বাজেটটা কি তা জানেননি? 3টা ভাগ করে। একটা ভাগ ডাইন পকেটে ঢোকা, আর একটা ভাগ বাম পকেটে ঢোকা, আর একটা ভাগ এমন ভাবে ভাগ করে করতে 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 লাস্টে রোডের বদলায় বাস। কাজিব অন্তত আমি মাজারটার লইয়া খুঁয়া যাই, আমি তাহিরে রাষ্ট্রের টাকা খাওয়াই না, বেড়া না। যে টেহা দে, যদি এইটা শুধুমাত্র জনগণ এখানে ডালি পরে আমার পরের বছর বুড়ি তো সাউন্ড লাগতো না। কইছে বেড়া বানবার তাইলে আইসে কি দিয়েছে, 53 বছর দেখছি বেড়া কিতা করছে, আর বেড়া আয়া যা করছে 53 বছরের বেড়া এই কাম করতেছে না। কথা কি সঠিক কইতাছি? কত হইলো মানুষের কল্যাণে কাজ করতে গেলে সুন্দর একটা মন লাগে। কি লাগে? মন লাগে। আর আখিরাতে জবাবদিহিতার ভয় যে করে, সে কোনোদিন মানুষকে ঠকায় না। মানুষকে ঠকায় না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে কথা কয়ে লাইছেন আমি দোয়া করে যালাম, বইলে আমি কইলাম না লিখেছি জাফর ভাই লেছি, ঠিক আছে কিনা? আমি যেটা বুঝা লেছি বাদান কামটা হিডে হইব। মোমবাতির আলো, মোমবাতির আলো, এটা আমি বুঝছি। আল্লাহ কোন নেতা আছে? সেই নেতা আরো জোরে মাধবপুরে সুন্নিয়াতে হবিগঞ্জে চুনারুঘাটে সারা বাংলায় জাতীয় নেতা। আলহামদুলিল্লাহ। আমার মা বোনরা পিছনে আছে, মা বোনদেরকে আমার সালাম রইল। অন্য ধর্মের কেউ থাকলে আমার আদাব আশীর্বাদ রইল। আমি চাই ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে একটা সম্প্রীতির বাংলাদেশ গঠন করার জন্য, এবং সুবিধা বঞ্চিত মানুষ যারা সুবিধা বঞ্চিত মানুষ, যারা সব সময় অবহেলিত মানুষ, নিষ্পেষিত মানুষ, প্রত্যেকটা মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা মানুষের কল্যাণে রাজনীতিও করব, মানুষের কল্যাণে সকল অধিকারগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ আদায় করব। ঠিক না ঠিক? আপনারা সবাই পাশে থাকেন, যে ভালোবাসা অতিথি দিয়েছেন এই ভালোবাসা দিয়েন। আমি আমার কথাগুলো আজকে মোমবাতির প্রতীকে ভোট দেওয়ার ক্ষেত্রে আমানত রেখে গেলাম, আর আপনারা আমার 12 ফেব্রুয়ারি প্রতিদান দিয়েন। অন্তত পক্ষে আমি আপনাদের সঙ্গে বেইমানিও করব না। সুন্নিয়তের একটা কঠিন মুহূর্ত, রাজনৈতিক অস্থিরতা, সার্বভৌমত্ব, দেশটা পুরো হুমকির মুখে। এইভাবে কি দেশ চলতে পারে? হ্যাঁ চলতে পারে। দেশটা হুমকির মুখে, ধর্মদ্রোহীদের কবলে দেশ। এই জন্য দেশও বাঁচাইতে হইব, ধর্ম বাঁচাইতে হইব, অধিকার হারা মানুষের অধিকার ফিরাই দিতে হইব, প্রতিহিংসা রাজনীতি বন্ধ করতে হইব, প্রতিযোগিতা করতে হইব। আমি শুনছি অনেক ব্যানার ট্যানার অনেকে কইতাছে সাবধানে মোমবাতি দিকে যায়, লিস্ট হইতেছে, কইলাম লিস্ট বলে হইতেছে, মানে এটা বলেন লিস্ট হইতেছে কইতাছে। আচ্ছা, এই যে এলাকাতে কইল লিস্ট হইতেছে, যে ব্যানারটা লাগাইছে তার বাতিজা, যে ব্যানার লাগাইছে তার ভাই, যে ব্যানার লাগাইছে তার শাস্তল ভাই, যে বানাইছে সে তার ছেলে। তো আপন ছেলে ভাই বাতিজা যারা লাগাইছে বক্ত আর শখ কইরা এর হুমকি দে লিস্ট হইতেছে। তাহলে এটা কি রাজনীতি? এটা কি রাজনীতি? রাজনীতি করতে হবে ইনসাফের ভিত্তিতে। হুমকি তুমকি দিয়েন না। আপনার ভোট আপনি চান, আমার ভোট আমি চাই। আপনি চেষ্টা করে যান, আমি চেষ্টা করে যাই। মালিক যারে লেখা রাখছে সেই হবে সমাজের প্রতিনিধি। কথা বলেন ঠিক না? সবাই আমার জন্য দোয়া করেন ইনশাল্লাহ। আপনাদের যে প্রয়োজন আলতাবি কইছে
ইত্যা বুঝে আমার সাউন্ড লাগবো চিনস না মারে অবশ্যই তুই তো আরেক বেড হয়ে দেখা যেতেছে এই রাস্তা লাগবো এইটা লাগবে না ইত্যা আমার কাম হইতে ইনশাআল্লাহ না বুঝছি তো কম না বাইন্দা দিছে আর কি যাই হোক ইনশাআল্লাহ আমরা ফুলা ভান্ডি করি ফুলা ভান্ডি আছে কেন ভান্ডি আসেনি মুরব্বীরা দোয়া লয় ইনশাআল্লাহ ওয়ার্ক চলবনি ওয়ার্ক ঘরে ঘরে লিফলেট গুলো পৌঁছে দেবনি স্লিপ গুলো পৌঁছে দোয়া চাওয়া লাগবে নি সবজি বেটার খেলা রে আমার মরণের কোয়েলাই বাজার আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন মাসাসিরা কণ্ঠ মিলায় কর না আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই করবার আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাই মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আল্লাহুম্মা আমিন।